নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি একটি ভিডিও নিয়ে। এটি আমার ক্রুশের ভিডিও, ফার্স্ট ভিডিও ক্রুশের। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। আজ আমরা বানাতে চলেছি একটি ম্যাজিক রিংয়ের বদলে আমরা কি ব্যবহার করতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমেই আমি দেখালাম একটা রিং, এটা নর্মাল একটা রিং। এই রিংটা একটু খোলা টাইপের বলে আমি এটাকে ক্রুশের রিংয়ের বদলে ব্যবহার করছি। আর একটা 10 নম্বরের ক্রুশে হুক, আর একটা ছোট কাঁচি, আর একটা সাইড ক্লিপ আর সেফটি পিন স্টিচ মার্কারের বদলে। আমি স্টিচ মার্কারের বদলে এটাই ব্যবহার করি, তাই তোমাদের দেখালাম। এই ভিডিওতে যদিও দরকার নেই, তবুও দেখিয়ে দিলাম তোমাদের। আর চলো এবার দেখা যাক আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমরা উলটাকে রিংয়ের মধ্যে দিয়ে পাশ করিয়ে তারপরে এই যে দেখে নাও আমি কেমনভাবে দুটো প্যাচ দিয়ে লুপটা তৈরি করছি। দুটো প্যাচ দিয়ে এবার ক্রুশের হুকটাকে আমরা ওর মধ্যে দিয়ে পাস করে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে ঢুকিয়ে আমরা উলটাকে পাস করব, করে একটু টেনে নিলেই আমাদের লুপ রেডি। তারপরে আমরা আবারও বাঁ দিক থেকে ডান দিকে মুভ করে ভেতরে টানবো। এই আমাদের প্রথম চেন। আবারও সেম পদ্ধতিতেই এই আমাদের দ্বিতীয় চেন। দেখে নাও দুটি চেন, 1 2। আবারও আমরা একই পদ্ধতিতে আরও 3টি চেন বানাবো, মানে টোটাল 5টি চেন বানাতে চলেছি আমরা। তারপরে এই যে দেখে নাও আমার 5টি চেন তৈরি এখানে। এবার আমরা এই 5টি চেনের একদম প্রথম চেন, একদম ফার্স্ট চেন যেটা, সেই চেনের মধ্যে দিয়ে ক্রুশে হুকটাকে পাস করব, করে উলটাকে ভেতর দিয়ে টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ দেব। দেখে নাও একবার পাস করেছি। এখানে আমি একটু ভুল করেছি, এটা সরি। হ্যাঁ, এটা এইভাবে হবে না, আমি খুললে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভুল করে ফেলেছি। প্রথমে আগে আমরা খুলে নিই, তারপর দেখাচ্ছি আমি। প্রথমে আমরা হুকের মধ্যে দিয়ে প্রথম লাস্ট যে স্টিচটা ছিল তার মধ্যে দিয়ে ঢুকিয়ে, এবার ফার্স্ট যে স্টিচ ছিল একদম ফার্স্ট স্টিচ, তার ভেতর দিয়ে ক্রোশে হুকটা ঢোকাবো। এবার উলটাকে আমরা রান ওভার অ্যান্ড দেন পুল। এবার দুটো রিংয়ের মধ্যে দিয়ে আমরা টেনে নেব। সিঙ্গেল রিং দিয়ে টেনেছিলাম আগের বারে আমি, বাট এটা দুটো রিং দিয়েই টেনে নেব। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ। এবার একটা সিঙ্গেল চেন বানাবো। এবার 3টে চেন বানাবো আমরা। এবার দেখে নাও এটা রিং তৈরি হয়েছে একটা 5টা চেনের। এবার তার মাঝখান দিয়ে আমরা হুক ঢুকিয়ে ডাবল স্টিচ করব, ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে কেমনভাবে আশা করি তোমরা জানো। আর তাছাড়াও আমি একবার বলে দিচ্ছি, প্রথমে হুকের মধ্যে উলটাকে পেঁচিয়ে ওই রিংয়ের ভেতর দিয়ে নিয়ে প্রথমে দুটো চেনের মধ্যে দিয়ে টানবো, আবার একবার উল পেঁচিয়ে আবার দুটো চেনের মধ্যে দিয়ে টানবো। দেখে না আমি কিভাবে করছি। এখানে আমি একটু ফাস্ট করেছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আমি এর পরের বারে প্রপার তোমাদেরকে ডাবল ক্রোশে করা দেখিয়ে দেবো। তো এইভাবেই আমরা 3টে ক্রোশে করে নিয়েছি। এইভাবেই আমরা পুরো রিংটা কমপ্লিট করব। এখানে আমি 12 ডাবল ক্রোশে করেছি, 11 ডাবল ক্রোশে অ্যান্ড ফার্স্ট হচ্ছে ওই 3টে চেন যেটাকে আমরা ডাবল ক্রোশে বলে মেনে ধরেছি। তো এবার আমরা স্লিপ স্টিচ করব কোথায়, একদম যেখানে আমাদের শেষ হচ্ছে সেইটার সাথে প্রথম যে ডাবল ক্রোশের চেনটা এসেছিলো সেই চেনের সাথে। তো দেখে নাও আমাদের রিং তৈরি। এবার এই রিং দিয়ে তোমরা যা ইচ্ছে